দিয়েছে যে সুন্দর যেটা কালার আছে বড়ি আর মাছের মাথা কালকেকার পটলের তেল মাখা এটা করেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পর সুযোগ হয়েছে, সকালবেলা বর কাজে যাচ্ছে, এখান থেকে ব্লগ শুরু করার। অনেক দিন হয়ে গেছে তোমাদের সেই সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না, তার কারণ সকালবেলা মোটামুটি সবাই তো মানে উঠে কাজকর্ম করে আর কি, সে কারণে সকালবেলা উঠে ব্লগ শুরু করা হয় না, আর ফোনে চার্জও থাকে না। তো আজকে মোটামুটি চার্জ পুরো হয়নি, অর্ধেক হয়েছে, তাই বললাম চলো খুলে নিই। আজকের মানে বাড়িতে লোকজন কম আছে সেই কারণে, তো একটু পরে সবাই উঠবে, বললাম সকালে যা যা কাজকর্ম করি চলো তোমাদের দেখাই। তো বেশি না পারলে অল্প স্বল্প হলেও তোমাদের দেখাই। তো দেখো বর তো বেরিয়ে গেল, তারপরে আমি বাসন কোসনগুলো জল দিয়ে নিলাম। আর অন্য দিন এত দেরিতে না, বর চলে যাওয়ার অনেক আগেই, মানে বর যাওয়ার অনেক আগেই আমার বাসন কোসন জল দেওয়া ঘর মোছা হয়ে যায়। আজকে সেটা হয়নি, তার কারণ কি বলো তো, আজকে কি বলো তো, জলটা আজকে আমি প্রথম ছোটো নিতে পারবো, সেই কারণে আমি আজকের মানে অত হুড়োহুড়ি নেই, অন্য দিন যে হুড়োহুড়ির ব্যাপারটা থাকে সেই কারণে। তো এখানে দেখো বরের সাথে একটু কথা টথা বলে বললাম তাহলে বর বেরিয়ে যাক, তারপরে আমি কাজে হাত দিই। তারপরে বাসন ভেজালাম, ঘর মুছছি, তারপর উঠান ধোয়াবো, তারপরে হচ্ছে আমি বাসন মাজবো। আর এই দেখো ময়লার বালতিটা কীরকম ফেলে দিয়েছে, আবার মানে কি বলতেও পারবো না। তো এই যে ফেলে দিয়েছে, তুমি চাইলেও ময়লা এখানে ফেলতে পারবে না, কেন বলো তো? এই ময়লার বালতি তো সবসময় ছোঁয়া হয় না, তার কারণ হচ্ছে মানে বুঝতেই পারো বাইরের জিনিসপত্র সব এটা ওটা নোংরা টোংরা সব ফেলা হয়, সেটা কি সবসময় ছোঁয়া যায়? তুমি তোমরা বলো তো। আবার এই কথা বললেও আবার কারোর আবার মানে কি বলবো। তো দেখো তারপরে আমি চলে এসেছি ওখানে, ঘরের সামনে বাকি জলটা ফেলে দিলাম। আর দুদিন ধরে সার্ফ দিয়ে ঘর মুছছি, তার কারণ এই বর্ষার দিনে না মানে ঘরটা কেমন তেল তেলে চিপচিপে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, ফিনাইল নেই, তো সার্ফ দিয়েই ঘর মুছছি আর কি। আর এখন তো কেরোসিন তেল অনেক দিন পাওয়া যায় না, আর সে কেরোসিন তেল এনে রেখেছিলাম জানো তো কতটা, প্রায় 4 লিটারের উপরে। সেই তেল একবার গ্যাস সারানো, সেই দাদা এসেছিলো তাকে কিছু দিয়েছিলাম, আর বাকিটা ছিল সেই মানে তেল কি বলবো সব, জানি না কেরোসিন তেল উড়ে যায় কি না। তেল উঠতে উঠতে মনে হয় 100 গ্রামও ছিল না। লাস্টে একদিন গ্যাস পরিষ্কার করা হলো, বাকি তেলটা সেদিন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখনও বাসন মাজা হয়নি, তো ওখানে হচ্ছে উঠান ধোয়াচ্ছি, আর ওরা উঠে পড়েছে, তো এখন আর ক্যামেরা করা যাবে না। ক্যামেরাটা আমি আমার ঘরের সামনে রেখেছি আর কি, কোনো জায়গায় রাখতে পারিনি। সাইকেলটা দেখেই বুঝতে পারছো ঘরের সাথে রেখেছি। তো মোটামুটি এই ঝাড়া পোছা ঝাড়টাটগুলো দিয়ে নিয়ে তারপরে বাসন কোসন মাজবো, তারপর চান করব। আবার আজকে বৃহস্পতিবারের পুজো দেবো। তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তবে ভিডিওটা আরও 1-8 দিন পর যাবে হয়তো। তো দেখো সকাল সকাল যেমন প্রতিদিনের মতো মানে প্রতি বৃহস্পতিবারের মতো আজও পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়া হয়নি, দেখো মায়ের জবা ফুলটা মাথা থেকে পড়ে গেছে, পিছনে একটু হেলান দিতে হবে, আচ্ছা আমি পরে ঠিক করছি। এই যে ঠাকুরকে সাজিয়ে, আর এখন হচ্ছে ফুল একদমই দেয় না, একদম অল্প একটু ফুল দেয়। তো দেখো ঠাকুর সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। তো সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আর শিবানীকে ভালোবাসো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসা। আর দেখো সেখানে দাঁড়িয়ে আছি, বাচ্চারা তো এখন টিউশনি পড়ে বাড়ি আসে, প্রায় 10টা বাজতে যায়। তো একটা ছোট্ট বাচ্চা, এইটুকু বাচ্চা মানে হয়তো 2-3-তে পড়ে, সেই বাচ্চাটা পড়ে ওই বাড়ি থেকে পড়ে বেরোচ্ছে, মানে আমার ছেলের বন্ধুর মা টিউশনি করে আর কি, পড়ে বেরোচ্ছে, ওর সাথে ও আবার আরেকটা ছোটো বাচ্চাকে সাইকেলে তুলেছে, ডবল ক্যারিয়ার, এত হাত দুলছে। আমি দেখলাম তুই পারিস? বলছে হ্যাঁ পারি। বলছে তুই তো যা করছিস, তুই তো ধাক্কা দিবি তুই পড়বি, যা করবি সামনের জন্য ধাক্কা লেগে যাবে। বলছে না পারে। আর যখন এই ভিডিও ছাড়তে আসি না, রাস্তায় দাঁড়াই, এত খারাপ লাগে, সবাই হা করে 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 দেখতে থাকে, ভালো লাগে না, বুঝেছো? সকালবেলা অনেক কাজ হয়েছে, উঠান ধোয়া, বাসন মাজা, ঘর মোছা, পুজো করা, ভিডিও আপলোড দেওয়া, ওষুধ খাওয়া, চা খাওয়া, সব করে টোরে দেখো পাখিরা ঝগড়া করছে। আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু কী বল আমি তো দাঁড়াতে পারি না, সমস্যা তো ওইটা, আমার তো কোমর ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়। আর একটু বাকি আছে, একটু হলে আর একটু বাকি থাকবে, বাড়ি চলে যাব, গিয়ে ওই দরজার উপরে ফোন রেখে দেবো। বাসনগুলো সব নিয়ে যাচ্ছি, ছেলে গ্যাস মুছে দিয়েছে, গ্যাসের ঝিক রেখেছে এখানে, গ্যাসটা ঝিকটিকগুলো মাজবো আর এগুলো করব।
তো চলে এসেছি কুকার মাজতে। জানো আমার না কুকার মাজার কথা মনেই ছিল না। তার কারণ কি বলো তো, ওই যে ডাল সেদ্ধ করেছিলাম একদমই মনে ছিল না। তো মানে টিভি যে সারাই করে দাদা, এখানে বাসন যখন ভেজাই তখন ওই দেখো কলের পাইপটা খুলে গেছে, ওটা লাগাতে গেছি। তখন হচ্ছে ওই দাদা ফোন করলো যে আপনি কি এখন বাড়িতে আছেন, তাহলে আমি যাব টিভি এখন দেখবো। তো আমি বললাম আসুন। সচরাচর ওর বাবা থাকলে তখনই ডাকি, কেন হচ্ছে ও ভালো বোঝে সব কিছু। তো এই দেখো তখন হাতটা ধুয়ে তারপর ফোন ধরে বললাম আসুন। তারপরে এই বাসন কোসনগুলো মাজছে, এখন শর্ট ভিডিও করা হয়নি। আর থেকেই তো ঝুপঝুপ করে বৃষ্টি চলে আসছে যখন তখন। আজকে আবার হালকাতা করতে যাওয়ার আছে জানো তো, তা আবার কি বলে সোনার দোকানে। তো এখন কেন হালকাতা, তো জানি না কেন দাদা এই রথের দিনই করে। আর এত ভিড় হয় কি বলবো, রাত 11টা অবধি চলতে থাকে হালকাতা আর কি। তো প্রতি বছরই প্রচুর ভিড় হয়। তো কি আমার কি বলো তো, সেই আমি গেছিলাম আর যাগ্গে কিছু পয়সা বাকি ছিল তো বাঁচিয়ে রেখেছিলাম। তো বেশি দিতে পারবো না ওখানে, মোটামুটি তো সোনার দোকান তো 50 বা 100 টাকা দিয়ে করলে তো ভাল লাগবে না, 200 টাকা দিয়ে করব। আর টিভি দাদা আসুক, দেখি কি বলছে। এখন তো এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই, কেন এই সপ্তাহ ধরে বরের কাজ হচ্ছে না ঠিক করে। এই সপ্তাহতেও মাত্র 3 দিন কাজ করেছিল, 3 দিন কাজে কি আর সংসার চলে। এই দাদা এসে টিভিটা দেখেই বলে দিল এটা খারাপ হয়েছে। টিভিটা চালিয়ে আগে দেখতে হয়। দাদা এত ভালো হাতের কাজ জানে, মানে বলে বোঝাতে পারবো না। মানে দেখেই তোমাকে বলে দেবে যে তোমার কি হয়েছে আর কি টিভিটায়, তোমাকে আলাদা করে কিছু বলতে হয় না আর কি, জানো তো। টিভিটা সারিয়ে দিয়ে গেল, আমি বললাম দাদা সারাবো না, আমার কাছে এখন টাকা নেই। কত লাগে আমি বলছিলাম 200-100 হলে হয়তো সারিয়ে নিতাম, কেন বরের রিচার্জ। ওই চাদরটা ফুটো হয়ে গেছে, আমাদের কি খারাপ হয়ে গেছে দেখো, পুড়ে গেছিলো। এইটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো, এখন বরের জন্য আমাকে সারাতে হলো। তোমরা বলবে কেন সারালে, বর মশাইয়ের তো ফোন নেই বড়, ও সারাটা দিন বসে থাকে একা একা বোকার মতো। এই যে পুড়ে গেছে দেখো, কালো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, বাবা আসলে দেখাবে। পুড়ে গেছে, এই যে এই জায়গাটা গন্ধ পাচ্ছি আমি, হাত কালো হয়ে গেছে। হ্যাঁ এই দেখো হাতের অবস্থা, রাখো ওই দিকটা। তো বললো 800 টাকা কম নেবে, তাই বলে দাদা আমি এখন ছাড়াবো না, আমার কাছে এখন নেই টাকা নেই সত্যি বলতে। তো যেহেতু আমার ছেলের সাথে না, ওনার মেয়ে একসাথে ছোটোবেলা যে স্কুলে পড়তো একসাথে পড়তো, বললো ঠিক আছে এখন হচ্ছে শাড়ি আমি ক্যামেরা করি বুঝেছো তো, জানে উনি, কিন্তু উনি আসতে চায় না। হ্যাঁ তো আমি সেই হ্যাঁ মানে ছেলে যেহেতু পড়াশোনা এখন ল্যাপটপ লাগবে, সেই কারণে বলছে যে তুই ল্যাপটপ কিনলে তোর মার ভিডিও এডিট করতে ভালো হবে। তো জানি না কিনতে পারবো কি না, এই তো এত খরচাপাতি বোঝো, ল্যাপটপ তো 8 আনা 4 আনা পয়সায় হয় না। আর টিভিটা সারিয়ে দিয়ে গেলো বললাম, তো বললো যেহেতু আমার বর হাতের ভালো কাজ জানে, সিমেন্ট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায়। আমার ছেলের হয়ে গেল চাদর নেবে, দেখো টেনে টুনে এটাকে করে রেখেছিল, ওই চাদরটা তুলে নাও বাবা, ওই ঠাকুরের সিংহাসন লাগছে। তো আমার সুন্দর আমার বর হচ্ছে সিমেন্ট দিয়ে পাখি টাকি বানাতে পারে, তবে অত মানে ওগুলো বানাতে গেলে ওগুলোর খরচা বেশি পড়ে, তো নিতে চায় না সবাই, মানে কারোর বাড়িতে সেট করতে চায় না। এখন তো সবাই সস্তার খোঁজে। না দাদা সারাবো না, তুমি দেখে গেলে তো বলো তোমাকে কত দিতে হবে। বলছে না তো বলছে কেন, আমি বলছি না এই ছেলে ভর্তি টর্তি করেছি, পয়সা টয়সা নেই, কাজ নেই, এই সপ্তাহে 3 দিন কাজ করেছে মোটে। বললো ঠিক আছে কোনো ব্যাপার না, তোমাদের তো আজ থেকে চিনি না। বললো আবার তোমরা আমি তো ওই বাসন মাজছিলাম, তো ওকে বললো ছেলেকে তোরা অনেক বছর এই বাড়িতে আছিস, তাই বললাম। বললো তুমি পরে দিও, তোমার যখন হবে তুমি দিও। অর্জুন দাদা মানে আমার বর ওনাকে দাদা বলে, উনি আবার আমার বরকে দাদা বলে আর কি। অর্জুন দাদা কী করবে আমি জানি, ওর বসে বসে ও এত ভালো মানুষ, সেই সব গল্প হচ্ছিল আর কি। তো ওই সারিয়ে দিয়ে গেল, আবার লোকে ভাববে যে হ্যাঁ ঢপ দিচ্ছি না, সত্যি কথা বলছি, চাইলে জিজ্ঞাসা করতে পারো। তো ওই কি বলে দাদাকে হচ্ছে, ওই দাদা বললো পরে নেবো। তা বললাম তাহলে না, তো খালি হাতে যাবে তো, মুদিখানা জিনিস নিয়ে এসে এখানে 100 কত টাকা ফিরেছিল। তো বললাম আপনি তাহলে 100 টাকা নিয়ে যান, পরে বাকিটা দেবো আমি। ও কাজ করে তখন আমার একটু দাঁড়াতে দেন, এই সপ্তাহে 3 দিন কাজ করেছে, আমার সংসার চালানোই চাপ হয়ে গেছে। তো বললো কোনো ব্যাপার না, তোমার যখন হাতে হবে দিও। তো এখনও অনেক ভালো মানুষ আছে যারা এখনও ভালোবাসে আর কি, তোমাদের আশীর্বাদে। এখনও সেই কর্ম করিনি যে ভালোবাসা মানুষের পাই না, চেষ্টা করি সবার ভালো কাজ করার জন্য। এখনও মানুষের উপকার করি, যেটা আমি বলি না ক্যামেরার সামনে, কেন বলো লোকে বলবে ওই উপকার করে বলছে। এই আজকের দিনে দাঁড়িয়েও লোকের উপকার করলাম, কিন্তু আমি বলি না। আমি কেন বলো তো, মানুষ আবার ওই কথাটাকে অন্যরকমভাবে নেবে, সেই জন্য বলি না। তো যাকগে, তো শর্টে থাকো তোমরা। আমি বৃষ্টি পড়ছে, কী করে শর্ট করবো জানি না, শর্ট না করলে রান্না করতে পারবো না। কটা বাজে বাবা? 1টা 3। 1টা 3 বাজে।
বাবা চাল দাও তুমি, চালটা তো কমসে কম ধুই, তারপর দেখা যাবে। আর আমার এগুলো প্রচণ্ড ব্যথা, বুঝেছো, ব্যথাতে থাকতে পারছি না। আর ছেলের টিভিটা হয়ে বরের ভালো হলো। আর বৃষ্টি পড়ছে, আজকে রথ, তো সবাইকে তো রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে রাতে হালকাতা আছে, ওই হালকাতার পয়সা থেকেই দিলাম। হালকাতা বলতে গেলে না গেলে কোনো ব্যাপার না, কিন্তু দাদা আমার কাছে কিছু পয়সা পায় তো, বুঝেছো তো, আজকে 2 বছর হয়ে গেছে। তো এই হালকাতা করতে যাব, ওই বেশি না, সোনার দোকানে 200 টাকা মতো যাবো নিয়ে। তো ওই জন্য এই সপ্তাহে চাল আনিনি, যা আছে কারিয়ে কুচিয়ে খাওয়া হোক, তারপরে চালের পয়সাটা দিয়ে এই করলাম, 100 টাকা এনাকে দিলাম আর 200 টাকা হালকাতাতে দেবো। মানে 5 কিলো চাল আসে আমাদের, 5 কিলো চালে এই 290 টাকা কি এরম কিছু একটা নেয়, বুঝেছো। চালটা দাও বাবা, চাল দাও 2 কোটো, 1 মুঠ একটু বেশি দাও, হয়ে যাবে। তো চলো আজকে চাল কুমড়োর ঘন্ট আর মাছের ঝোল, আর কিছু করবো না। আর বাইরের কাজ আছে, করে আসি, তারপর শর্ট করব। তো তোমরা এইভাবে ভালোবাসো, পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলবো। বৃষ্টি পড়ে 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 পড়েই যাচ্ছে অনবরত, গামছাটা ভিজেই গেল, শুকালো আর না। আর এই দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখতে হয় যে রথে তো বৃষ্টি হবেই, তার মধ্যে নাকি নিম্নচাপ হয়েছে। 2-1টা শর্ট করলাম আর করতেই পারলাম না, এখনও 2টো বাজে বেলা, রান্না বসাতে পারিনি। চলো রান্না করি। ঝোল বসিয়েছি, মাছের ঝোল এখানে হচ্ছে। এখানে মাছের এই যে আছে, আজকে 2:30টা বেজে গেছে এখন। আর এই মাছের মাথা আছে, ওটা দিয়ে চাল টিভি সাথে আসলে না, ওখানে টাইম চলে গেল না। ওটা আছে, আর কিছু কমেন্টে রিপ্লাই করছিলাম, তাই এই হচ্ছে ব্যাপার। জানো আমার এরকম মশলা দিয়ে কিন্তু ভাত খায়, জানো, হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, সেদিন দেখছিলাম ওই রসুন কচালো, পেঁয়াজ দিয়ে ভেজে রসুন দিয়ে এই করে, দেখে লোভও লাগে। মা কালী বলছে, আমি দেখে হেবি লোভ লাগে, জানো। লোভ লাগে, খাবি? রাখবো। শুধু কিন্তু ওটা দিয়েই ভাত খেলো। হ্যাঁ খায় তো, অনেকেই আছে। আমার মশা দেখো আমাকে কীভাবে কামড়াচ্ছে, পা দুটোতে মশা রক্ত খেয়ে একবার টুক টুক করে উড়ে যাচ্ছে, হাতেও জোর পাই না। এটা মশা লাউ দিয়ে কি করবে, আজকে কিছু করবে? হ্যাঁ, মাছের মাথাটা দিয়ে করবে। ও সেদিনের মতো ওরকম করো না মা, ওই যে ছাড়া ছাড়া ছাড়াই করবে, ভালো লাগে না। ছাড়াই ভালো লাগে। একটু ইসের মতো হবে, আলু দিয়ে হবে, উঠি দিয়ে হেভি লাগে। ছাড়া ছাড়াই করবে। না ভালো লাগে না, ভাত খাবো কি দিয়ে? কি মশা দেখো, পা দুটোতে বৃষ্টি। আবার অনেকেই বসে থাকবে, বলবে যে হ্যাঁ এই তো বলো পয়সা নেই, তাহলে টিভিটা কেন সারালে? এরকম টিভি এত পয়সা দিয়ে কে সারায়? দেওয়াল টিভি, আরে ভাই দেওয়াল টিভি কিনতে গেলেও অনেক টাকা লাগবে, আর দেওয়াল টিভির খরচাও অনেক। তারপরে কি বলো, আমাদের এই ঘরে দেওয়াল টিভি কোথায় রাখবো, মাথায়? সেটা তো রাখবো না। টিভিটা সারালাম এই কারণে, যেহেতু সবাই জানে আমাদের গোটা পাড়া যে আমার বর বাইরে গিয়ে আড্ডা টাড্ডা করে না, কোনো মানে বাইরের ওই বন্ধুবান্ধব আড্ডা টাড্ডা নেই। সে সারা দুপুরবেলা কাজ থেকে আসার পরে সে হচ্ছে ঘরেই থাকে, আর ঘরে থেকে ওই টিভি দেখবে না, কি করবে বলো? তখন দুপুরবেলা আমার সারাদিন ভিডিও টিডিও করে দুপুরবেলা হচ্ছে ফোনে চার্জ হয়, তারপরে ছেলের ফোনে চার্জ হয়, তারপর ছেলের ফোনটা তো অনেক দিনে, ছেলের ফোনটা ভালো করে চলে না, হ্যাং হয়, বুঝেছো। ওই মানে যেখানে আটকে যায় তো আটকে যায়, ওখান থেকে আর কিছু চলে না, যেখানে সেখানে হয়তো ফোন লেগে যায় কারোর, এরকম হচ্ছে ব্যাপার। আমার ফোনটাই ঠিকঠাক আছে। ছেলে অনেক দিন ধরেই বলে যাচ্ছে মা একটা ফোন কিনে দেবে, তা আমি বলেই যাচ্ছি কলেজ ফলেজ ওঠ, যখন দরকার হবে পরে তখন দেখা যাবে, এখন তো দরকার হচ্ছে না, এখন মানে কিনবো না আর কি। তো এরকম হচ্ছে কথাবার্তা হচ্ছে আর কি। তারপরে আমি দেখো চাল কুমড়ো কাটতে বসেছি, আর চাল কুমড়ো কুচাতে অনেক সময় লাগে, আর চাল কুমড়ো কাটতে গিয়ে না আমার পিঠের শিরদাঁড়ার পাশে না একটা ব্যথা করে, জানো তো। চাল কুমড়ো বলে না, আলু ভাজা, চাল কুমড়ো বা অনেকটা সবজি কাটলে আমি জানি না কেন একটা গোল চাকার মতো ব্যথা করে ওঠে, এত ব্যথা করে, তখন ওই পাশে শুতে পারলে বাঁচি আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এই দেখো চাল কুমড়ো কাটতে কাটতে এখানে টিভি সারানো, ছেলে সেই কথা বলছে, তা আমি এখানে হচ্ছে কি বলো, দাদা বললো ঠিক আছে আমি যখন এসছি আমি সারিয়ে দিই, আমি তো আমাকে কদিন পর তোমার যখন হবে, কেন দাদার বাড়ি যেদিকে সেদিকেই বর বেশিরভাগ কাজকর্ম করে, তুমি তাহলে তখন তোমার বরের হাতে, মানে অর্জুন মানে বলছে আর কি, ওনার অর্জুনের হাতে পয়সা মানে টাকা দিয়ে পাঠিও। তা বললাম ঠিক আছে দাদা, তো এখন একটু চাপ আছে, বর্ষাকাল আছে, যেমন পারবো তোমায় দিয়ে দেবো। তো এখনও মানে তোমাদের আশীর্বাদ ভালোবাসা এইভাবে যেন থাকে, তোমরা এইভাবে সবসময় ভালোবাসো, সবসময়
পাশে থেকো। আর তোমাদের জন্যেই আজকে হয়তো সময়টা একটু হলেও 19-20 ভালো কাটছে। এই যে এই সপ্তাহ সবজি বাজার আনতে যেতে পারবো না, সোনালি দিদিভাই ডাল সোয়াবিনগুলো দিয়েছে বলে অনেকটাই মানে উপকার। এই দেখতে পাচ্ছ ছেলের সাইকেল নিয়ে বর গেছে কাজে, পুরো বৃষ্টিতে ভিজে এসছে। তার কারণ কি, বড় ওই একটা ছাতা সারিয়েছিল দেখেছিলে না, সেই ছাতাটা কি বলো যে হয়ে গেছে, সেই ছাতাটা আবার মানে খারাপ হয়ে গেছে, ভেঙে বেরিয়ে গেছে। আর ওই আমার একটা ছাতা আছে, তো আমার ছাতাটা নিয়ে যায় না, কেন ওই বাজার টাজার যেতে হয়, রোদ্দুরে বেরোতে হয়, সেই কারণে। তো বরের সব জিনিসপত্র মানে সব কিছু ভিজে টিজে গেছে আর কি। তো কতটা ভিজেছে, কি বললো, চাল কুমড়ো এই যে দেখতে পাচ্ছ বসিয়েছি, আর বর বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, বুঝেছো? এই দেখো, ও বাবার ফোনটা বলছো, আর ফোনটা মুছে দিয়েছি। সেটাই তো জিজ্ঞাসা করলাম। আমি শুনে তোমারটা বলছো না, তখন মুছে দিতে। বাবার ফোনটা তো জল ভর্তি হয়েছে না। ফ্যানের এই গামলাটাকে নিয়েছে, বুঝেছো? আর এতটা গরম নিয়েই ধপাস করে বলছে, ওরম করে ধরে না, খোলো আগে। হ্যাঁ, এই যে আমি ভাত এখানে ঠান্ডা করতে দিয়েছি, পটলটা দিয়েছি, লেবু কেটে নিয়েছি, বুঝেছো? আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বর চান করে চলে এসছে, আর আমার এখনো চাল কুমড়ো হয়ইনি। এত বেলা হয়ে গেছে না, টিভিটা সারাতে আসলো, তারপর বৃষ্টিটা দিয়ে আরও দেরি হয়ে গেল। কমেন্টের উত্তর দিলাম সেখানে। ও এখন দিলে মা? হ্যাঁ, ওটাই বললাম, দিলে না। দেবো তো, ওটা কাটা মানে হয়ে যায়, কাটা কাটা ভেঙে চুরে যায়, একটু গোটা গোটা থাকবে। এখনও চাল কুমড়ো হচ্ছে, আর এখানে ভাত বেড়েছি, পটলটাও বেড়েছি, পটলটা মাখবো লেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে বর খেতে অত পছন্দ করে না। আর এখানে দেখো মাছিও বসছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর বর চান করে চলে এসছে, মানে ওর খিদে, ওর পেটটা চুঁ চুঁ করছে, কেন চান করে এসে গেল, 1 মিনিটও বসতে পারে না আর কি। তো চলো এগুলো মেখে নিয়ে ঝটপট করে ওদের হচ্ছে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের দিয়ে আসা হলো, তাও দেখো দাঁড়িয়ে আছে, মানে আমরা খাবো, বুঝেছো? তারপর দাওয়াতে তো এখানে ভালোবাসা এমন একটা জিনিস না, বলে বোঝানো যায় না। যেমন মানুষ সংসারে থাকতে গেলে ভালোবাসা হয়, ভালোবাসা থাকে, আবার রাগারাগি হয়, এরকম ব্যাপার। আমি এমনি নিজের আমার জীবন কাহিনী দেখাতেই ভালোবাসি, বা নিজের কথা বলতেই ভালোবাসি। কী কী রান্না করেছি আজকে, এখানে ভাত আছে, ভাত করেছি, আর এখানে এই যে মাছ করেছি, আর তারপর চাল কুমড়ো করেছি বড়ি আর মাছের মাথা দিয়ে, আর এখানে কালকেকার পটলের তরকারি আছে, আর এখানে পটল মাখা এটা করেছি, পটল সেদ্ধ লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। যখন কাউকে ভালোবাসবে, যখন তাকে দেখবে কোনো আঘাত লাগছে, ব্যথা লাগছে, তখন দেখবে কষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার। বলছে কথা বলাটা না, আমার কথাটাই এরকম, আমি মিষ্টি, মানে আমার মুখে মিষ্টি ভগবান একটু কমই দিয়েছে, মানে আমার কথা বলাটাই এরকম। তো মানুষের পছন্দ না হলে বলবো না, কি আছে, আমি তো তাদের কোনো ক্ষতি করতে যাইনি, আর তারাও আমার কোনো ক্ষতি। এই দেখো, একটু আগে তোমাদের দেখালাম কত বৃষ্টি পড়ছে, আর এখন দেখো রোদ্দুরটা দেখো, সেই কথাই তোমাদের বলছিলাম। তারপরে এখানে মানে কি আওয়াজ হচ্ছিল বড় গানের, সেই জন্য আজ বাদ দিয়ে দিলাম। রোদ্দুরটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু এই 4:45 বাজে, সেই সময় এত রোদ্দুর। তাহলে ভাবো, এক সময় বৃষ্টি আর এক সময় যদি এত রোদ্দুর দেয়, তাহলে গরমটা কেমন হয়। আর মশা, আমাকে কিলোখানেক মশা মনে রক্ত খেয়ে নিচ্ছে। আবার বর বলছে তুমি আবার মশা মারছো, কেউ আবার সেটা নিয়েও বলবে। তো হচ্ছে দেখো, মানুষ ভালোবাসে সবাইকে, ঠিক আছে, কিন্তু সবার জন্য ইকুয়াল ভালোবাসা দরকার আর কি। আর কিছু কিছু মানুষ আছে যারা একতরফা চোখে বিচার করে, আমি ভাইকে ভালোবাসি তো একেই ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তো যাকগে, চলো সতে থাকো। থেকে থেকে বৃষ্টি হচ্ছে, জানো, কিছু বলার নেই, জানো তো। বড় এই জামা কাপড় বাইরে তুলে নিয়েছে, আর এই যে ঘরে দিচ্ছে, তার কারণে একটু আগে রোদ্দুর ছিল, তোমাদের দেখালাম বাসন মাজায় শুয়ে আমি ভিডিও ফেসবুকে পোস্ট করলাম, আর কিছু কথা ভাবি, জানো, মাথায়, মানে আমাদের মতো ছোটোখাটো মানুষকে মানে যা পারে তাই, মানে মানুষ বলতে পারলেই বেঁচে যায়, নিজেদের দেখে না নিজেরা কি, নিজেরা যদি অতই ভালো হয়, তাহলে নিজেরা ঘর সংসার না করে বসে থাকতো না, বুঝেছো? তো যাকে কথাটা বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে, এখন মানে বললেই শুধু ঝামেলার সৃষ্টি, তাই নিজেরা ভালো হলে তার নিজেদের আর ওইভাবে থাকতে হয় না, নিজেরা তাহলে সংসার করতো, বিয়ে শাদী না করে ঢং নিয়ে ঘুরে বেড়ায় না। বিয়ে যদি ভালোই হয়, তাহলে বিয়ে শাদী করে নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা মানুষ করতো, তাহলে ওই ঢং করে ঘুরে বেড়াতো না এদিক ওদিক করে। তো যাকে বলার সেকে বললাম, সে বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, আমার দায় নেই কোনো তাকে বোঝানোর। আর আমি বরের সাথে সেই ব্যাপারে আলোচনা করছিলাম, বললাম, বর বলছে তুমি পাত্তাই দেবে না ওইসব কথার কমেন্টের, আর আমার এই বুকে ব্যথাটা কিছুতেই কমছে না।
জানি না কেন ছেলে শুয়ে আছে, ছেলে শুয়ে ওই কি দেখছে জানে, অ্যানিমেশন না কি। আর তো কদিন তো কলেজ গেলে আর তো এই টাইমে ও তো বাড়িতে থাকবেও না, খাবেও না। আর আজকে পুজো দিয়েছিলাম, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর বসে আছি, বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তোলা সবই করা। আজকে আছে হালকাতা করতে যাবো। আর কালকে তোমাদের বলিনি, নেমন্তন্ন বলেছি আর শুধু বলাই হয়নি যে কিসের নেমন্তন্ন। আমার বড় পিসির ছেলের বিয়ে, মানে আমার ভাই, আমার দাদা না, ও আমার থেকে অনেক ছোট, বিয়ে না আশীর্বাদ, আগস্ট মাসের 23 তারিখে। তো যাওয়ার আছে, নেমন্তন্ন পেয়েছি। আর নেমন্তন্ন পেলে আমরা খুব খুশি হই। আর কারোর যদি জানা থাকে আমাকে কমেন্ট করো। তো এই যে আঁচিল দেখতে পাচ্ছ না, এই যে আঁচিল, এই দেখো পুরো আঁচিলে গলায় ভর্তি। হোমিওপ্যাথি ওষুধ খেলে কমে যায়, কিন্তু বিগত দিন খেতে হবে। আর হোমিওপ্যাথি খেলে মানে আরও আগে বাড়বে, তারপরে কমবে সবাই বলছে। তো বাড়লে ভালো লাগবে না, তাই না? তো কমলেই ভালো লাগবে। তো তোমরা একটু ঘরোয়া কোনো পদ্ধতি থাকলে জানিও তো, বুঝেছো? কিছু মানুষ আছে, মানে কিছু না, 2-1 জন পৃথিবীতে আছে যারা নিজেরা সংসার ধর্ম করে না, বিয়ে শাদী করে না, নিজের বাচ্চা কাচ্চা মানুষ করে না, কিন্তু এমন কিছু কিছু জিনিসের উপর আধিক্যতা দেখায় না, যেটা দেখলে মানে গা পিত্তি জ্বলে যায়, বুঝেছো তো? আগে সংসার করুক, তারপরে বুঝতে পারবে। না করে ওই বডি বিল্ডার হয়ে বোঝা খুব মুশকিল। চলো, জানাই সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধ করে দাও, যে আমার কলাটা ঠিক করো। ছেলেকে বললাম যাবি, ছেলে বললো না যাবো না, আর ভিজা জামা কাপড় সব মেলা। বর আর আমি যাচ্ছি হচ্ছে আজকে হালকাতা করতে যাচ্ছি। সবাই বললো বছরে বৈশাখ মাসে হয়, কিন্তু এনার দোকানে ওই রথের দিন হয়, তাই তো শোনা? আমি তাও ভুলে গেছিলাম যে উল্টো রথের কথা, তো বললো না সোজা রথে হয়, দেখলাম। তো প্রতি বছর ফোন করে, পয়সা বাকি থাকলে তো করবেই না, এটাই তো স্বাভাবিক, তাই তো বলো? তো আমি সেই গিয়েছিলাম কবে, অনেক দিনের হয়ে গেছে, ওনার কিছু পয়সা বাকি আছে। দাদাকে বলেছি, দাদা বলছে কোনো ব্যাপার না, তুমি পরে দিও, তুমি আমার পয়সা তো আর মেরে চলে যাবে না, তোমাকে চিনি ভালোবাসি সবার জন্যে না, কিন্তু আমি যেখানে যাই বরকে নিয়ে যাই, জানো তো? বললো এই দাদাকে, মানে আমার বরের কথা, দাদাকে চিনি, ভালো মানুষ, তোমার সময় মতো এসে দিয়ে যেও। তো আজকে যেহেতু আছে, ওই হালকাতা আছে, ভাবলাম কিছু দিই, কিছু দিলে তো কিছু থাকবে। মানে যখন চাপ আসে না মাথার, তখন একবারে অনেক চাপ আসে, অনেক মানে অনেক আসে চাপ। হালকাতায় চলে এসছে, আর দেখো, দেখতে পাচ্ছ কি ভিড়, কত মানুষের সমাগম। যত রাত বাড়বে তত কিন্তু এখানে ভিড় বাড়বে। ভালো করে আসবো না, তুমি যাও না, কত গেলে তোমার ব্যাগটা কত কোনো জিনিস নিয়ে যেতে লাগবে, যাও না। ভালো করে বলে পরে তো পাবে না, বড় ব্যাগ বেকার, যেটা যা পাওয়া যায় দিয়েছে ঠান্ডা, বুঝেছো? আর একটা সুন্দর ব্যাগ, কত জামা প্যান্ট নিয়ে যেতে পারবে, ঠিকঠাক দেওয়া যাবে, জলের বোতল, ছাতা। না না, ভালো করেছে, সেই তো দিতেই হবে। এমনি কিছু কিনলে তো এদের দোকানেই কিনা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বুঝেছো? এই একটা, এটা ধরো তো, শোনো, একটা ক্যালেন্ডার দিয়েছে, বললাম তো আমি ক্যালেন্ডারে আমার বেশি দরকার পড়ে, বাংলা ক্যালেন্ডার দেয় ওনারা রথের আর কি। এই যে দেখো, জয় জগন্নাথ, তাই না? এই দেখো, আজকে বৃহস্পতিবার, জগন্নাথ দেব এসছে আমার বাড়িতে, খুবই ভালো লাগে। আর এবছর রথ পড়েছেও বৃহস্পতিবার, তাই না? এই যে বাংলায় লেখা, বাংলা ক্যালেন্ডার এখন চট করে পাওয়াই যায় না, সবই ইংরেজি। জয় জগন্নাথ। তো এটা এখন রাখবো, কিন্তু জায়গা খুঁজতে হবে কোথায় লাগাবো আর কি। কেন বলো, সব দিকে তো লাগানো যায় না। এক তো আমরা এদিকে পা দিয়ে শুই, ঠাকুরকে লাগানো যাবে না। এইদিকে হচ্ছে তোমার কি বলে, পশ্চিম দিক, তাই তো? ওইদিকে আমার আগে গণেশ ঠাকুর লাগানো ছিল এই সাইডে। তো তখন আমার পিসামশাই এসেছিল বোনের বিয়ের নেমন্তন্ন করতে, বলে গেল যে ওদিকে লাগাস না মনা, ওদিকে লাগায় না। তো ওটা খুলে ওই দিকে লাগিয়েছি, এটা পুড়েছে। আর হচ্ছে ঠাকুর এদিকে আমার লাগানো আছে, বজরংবলী আছে, গণপতি বাপ্পা আছে, লোকনাথ বাবা আছে। দেখো, কোনো ঠাকুর লাগানো আছে, তার উপরে তো আর একটা ঠাকুর বসে লাগাতে পারি, হাত দেখে কিন্তু হাত কালো হয়ে যাবে। কিন্তু ঠাকুর তো ঠাকুর দিয়েছে একটা পেন। তাই আমি বলছি যে আমি কি এখন পড়াশোনা করব? আর হচ্ছে আগের বার দিয়েছিল লাড্ডু, তার হ্যাঁ তার লাড্ডু তো শোনা, কিন্তু এবারে দিয়েছে শঙ্কর। আমার পছন্দ না, লাড্ডুটাই ভালো। না, লাড্ডু তো মানে এরা দিল, তারা এই যে না না, এরাও লাড্ডুই দিয়েছিল, 6টা লাড্ডু ছিল, বড় বড় লাড্ডু, মানে বড় বড় না শোনা, সে বাটিতে বসানো বড়। হ্যাঁ, তাই ওটা এদের ছিল তো। না না, এটা এনার ছিল। এবার দিয়েছে শনপাপড়ি, এরা দিত, এরা দেয় শনপাপড়ি, এরা লাড্ডু দেয় না, এরা শনপাপড়ি দেয়। এই ছোট বাস্ক, এই বাস্ক ওরা শনপাপড়ি দেয়, এই এত বড় বাস্ক দেয় না। আর দিয়েছে যে সুন্দর একটা ব্যাগ,
তুমি জানো মানে তোমরা তো শুনলে যে উনি এই ব্যাগটা নেবে বলে আজ আমার মানে কি করেছে বলো তো, ওনার মেয়ে হালকাতা করে চলে গেছে, যেই দেখেছে এরকম একটা ভালো ব্যাগ দিচ্ছে, সেই উনি কি করেছে, ওনার মেয়ে আবার ওনাকে পাঠিয়েছে যে তোমার নামে একটা বিল কেটে আসো, যখন কিছু কিনবো তখন দুটো বাদ দিয়ে দেবো। মানে তো কম বেশি মানুষ কেনেই, ধরো রূপোর জিনিস বা কোনো গিফট কাউকে দিতে হয়, মানে দুটো বিল আলাদা আলাদা করে কেটে দুটো ব্যাগ আলাদা আলাদা, দুটো মানুষ আলাদা আলাদা করে, মানে একই বাড়ি থেকে একই, কি বলবো। আর এই ব্যাগটা আমাকে যখন দিই তখন জিজ্ঞাসা করছে যে বৌদি কোন ব্যাগ, প্রচুর ভিড় দেখলে যে কোন ব্যাগটা নেবে। এই কালার ছিল, সবুজ কালার ছিল, আর একটা হচ্ছে ওই কি কালার ছিল না, খয়েরি ডিপ কালার না ওটা, মানে কালচে খয়েরি কালার টাইপের, বুঝেছো? তো এইটা দিয়ে আমি যেটা খুশি দাও, যেটা কালার ভালো সেটা দাও, তো এটা দিয়েছে আমার ছেলে, বলছে খুব ভালো হয়েছে। কিন্তু কি বলে এগুলো রেডিমেড ব্যাগ তো, এগুলো না এই জায়গা দিয়ে ফেসে যায়, জামা কাপড় একটু নিলেই ফেসে যায়। তবে এই বর্ষার দিনে খুব ভালো, জল ছাতা, তাই না, কোথাও গেলে একটা নাইটি এর সুবিধা। আর দেখতে বেশ কিউট কিউট, দেখো এই যে কিউটই একটা, তাই না, বেশ সুন্দর। তো চলো সাথে থাকো, এগুলো তুলে নিই। বরমশাইকে বললাম যে তুমি শনপাপড়িটা খোলো, তো বরের ঘুম পেয়ে গেছে। আর হচ্ছে মলয়া দিদি, নীলা দিদি, তোমরা সবাই বলেছো যে হ্যাঁ শিবানী আগে ঘরটা চেঞ্জ করো। দি ভাই সব মানে কি বলবো, আমি মন থেকে মানে কি বলবো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি, আমারও ইচ্ছা করে গো একটু ভালো জায়গায় থাকতে, কিন্তু ওই যে ভগবান আমার মানে কথা শুনছে না, ভগবান আমার কথাটা একদমই শুনছে না, আমি পেরেই উঠছি না। এই অন্নপূর্ণা ভাণ্ডারটাও দেখো পাচ্ছি না, অনলাইনে কেউ করছে না, আমাদের আশেপাশে কী যে জ্বালাতনে পড়েছি জানি না। সোনালি দিদিভাই আমাকে ফোন করে বলেছে যে তুমি অনলাইনে না করলে কিন্তু পাবে না, অনলাইনে তোমাকে করতেই হবে, কিন্তু এত চেষ্টা করছি পারছি না। তোমাদের আজকে দেখতেই পাচ্ছ বরের হাতে আজকে খুব ব্যথা করছে। আর এখানে দেখো চাল কুমড়ো তরকারি আর হচ্ছে শনপাপড়ি, এটাই হচ্ছে রাতের খাবার। তোমার চাদরটা, একটা চাদর আনতে হবে, আর আজকে টিভি সারাতে এসে না চাদরটা ফুটো হয়ে গেছে। দিনের কাজ আমি ভয়েস দিই আর আমার কত মাসে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, কেন ওর গরম লেগে যায়, আমি পাখা বন্ধ করে যেহেতু দিই সেই জন্যে। ও রুটি খেয়ে গেল, শনপাপড়ি আমাকে বললো খাবে, আমি না খাবো না, তো ভাত খাবো, একটুখানি ভাত আছে একটু। আমি কি করেছি বলো, খিদে পাচ্ছে, তো বড় তখন বললো শনপাপড়ি এনেছো খাও, না খাবো না। তো ওই কি বলে একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি তরকারি, ভাতটা আজকাল খেতে ইচ্ছে করে না। আর আজকে আটা মাখা হয়েছে, আটা কম হয়ে গেছে, আমি আজকে আর রুটি খেতে পারিনি। বরের কাজের ওখান থেকে এই যে একটা কেক দিয়েছে, কেকটা রয়েছে, তো আমি কেক খাইনি, ছেলেটার জন্য রেখেছি, কেন সচরাচর আসে না। আর দিয়েছিল দুটো জিলিপি, সেই জিলিপি তোমাদের দেখানোও হয়নি, বরকে দিয়েছিল, বর নিয়ে চলে এসেছিলো, আমাদের দিয়েছিল খেতে, মানে বাড়িতে নিয়ে এসে আমরা তিনজনে ভাগ করে খেয়েছি, বেশ কতদিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর আজকে রথে কি হয়, জিলিপি, পাঁপড় ভাজা, ঘুগনি, চপ, এগুলো খাওয়ায়। আগে ছোটোবেলায় দেখতাম বাবা এগুলো খাওয়ার জন্য বলতো, আর এখন কি বলো তো, এখন হচ্ছে বাচ্চাদের বলো বড়দের বলো যাই বলো, এখন হচ্ছে কোথায় পিৎজা, বার্গার, মোমো, ফাস্ট ফুড, এইসব খাবার। আর তখন যে ওই যে আমরা অপেক্ষা করা যে রথে পাঁপড় ভাজা খাবো, এই যে একটা আনন্দ ছিল, সেগুলো এখন নেই। এখন আর সেই বাচ্চারাও রথ নিয়ে খুব একটা বেরোয় না, খুব কম বাচ্চাই বেরোয়। আর ওই সেই আনন্দ, যে অপেক্ষা করে থাকার যে আনন্দ, সেই অপেক্ষা করে থাকার আনন্দ আর এখন আর একদম নেই, বুঝেছো? এখন হচ্ছে ওই যে বললাম সব অ্যারোস্টেকের সব ভালো, সব মানে অন্যরকম হয়ে গেছে আর কি জীবন আর কি। তবে তারও না ছোটোবেলাকার সেই যে মাঠে গিয়ে খেলা, তারপরে ওই এই যে অপেক্ষা করা পুজো, এই অকেশান, এটা এই সেটাই, সেইগুলো এখন কোথাও আস্তে আস্তে হারিয়ে গেছে। তো আজ হালকাতাও হলো, আর জিলিপি খাওয়ার স্বাদ ছিল এতদিন ধরে, সেই স্বাদটাও মিটে গেল। অনেক দিন ধরে জিলিপি খাওয়া হচ্ছিল না। আর এখন আমি চাল কুমড়ো দিয়ে, একটু মাছ আছে, মাছ দিয়ে ভাত খাবো, ঝোল টোল নেই। আর কি বলে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে শোয়া। আর দেখো রাতের বেলাও মাছি ঘুরঘুর করছে, জানি না কোথা থেকে যে মাছি আসে, আর ট্রেনের আওয়াজ হচ্ছে, রাত হয়ে গেছে অনেক, 11:30 বাজে। তো ভয়েস দিয়ে নিলাম, খেয়ে নেবো, তারপর ছেলে বিছনা করবে, তারপর গিয়ে শোবো। তারপরে দেখা যাক কী হয়। অন্নপূর্ণা ভাণ্ডারে দেখে অনলাইনে এক জায়গায় খবর পেয়েছি, করে দেয় নাকি সেখানে। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারটা পেলেও না আমার এই সময় অনেক উপকার হতো গো। এখন ছেলের পিছনে অনেকটাই খরচা, তারপরে এই ঘরটা ছাড়বো করছি। অন্নপূর্ণা ভাণ্ডার তো কমসে কম এখন পেতে শুরু করলে 5 বছর তো পাবো, পরে যে কোনো সরকার আসবে বন্ধ করবে, তখন দেখা যাবে। এই 5 বছরে ততদিন আমার ছেলে একটা যে কোনো একটা কাজবাজ করতেই পারবে, বা ছেলের পড়াশোনার খরচাও কমে যাবে, তখন আমরা একটা ব্যবস্থা করতে পারবো। যাই হোক, তো একটা ব্যবস্থা হওয়ার কথা হচ্ছে আমার প্রথম ওই জমিটার দিক দিয়ে। তো যদি ব্যবস্থা হয়ে যায় তো তোমাদের অবশ্যই জানাবো। জানিয়েছি দাদা ভাই, সুতপাদি, এদের সবাইকে, সোনালি দি, রিয়া, এদের সবাইকে, যাদের সাথে মোটামুটি ফোনে কথা হয় তাদের প্রত্যেককে জানিয়েছি। বাকিটা দেখা যাক কী হয়।
তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার কর্তা মশাই দেখো, ওই যে আমি যেই বলেছি চলো আজকের মতো বন্ধ, ওরা সব ফাঁকা চালিয়ে দিয়েছে। ও গরমে আমাকে বলে যে গরম সহ্য হয় না, আর নিজের দেখো, ঠিক আছে, ঘুম পেয়ে গেছে বেচারা। 2 দিন টিভি দেখেনি, মনে হচ্ছে 2 মাস টিভি দেখেনি, টিভির সামনে বসে করে দেখছে, মানে কতদিন ধরে দেখে না, বুঝেছো। সারাদিন ঘরে বসে থাকে, বাধ্য হয়ে টিভিটা সারালাম। সারাদিন ঘরে বসে থাকে, বাইরে করে ঘুরতে বেড়াতে যায় না, বুঝেছো তো, কী করবে বেচারা, সেই জন্য। চলো টাটা।